সুগন্ধি তেল একসঙ্গে মিশ্রিত করে মহাপ্রভুর জন্য এনেছিলেন। এনে পুরী ধামে যখন এনেছেন, গোবিন্দ সেবক মহাপ্রভু সেবক গোবিন্দকে বললেন, গোবিন্দ এই তেল তুমি মহাপ্রভুর মাথায় লাগাবে, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে। মহাপ্রভুকে যখন গোবিন্দ বলেছেন, গোবিন্দ বলছেন আমি কি করে সুগন্ধি তেল মাথায় লাগাতে পারি? আমি যদি এই সুগন্ধি তেল মাথায় লাগাবো আর রাস্তা দিয়ে যাব, তাহলে সবাই আমাকে দাড়ি সন্ন্যাসী বলবে। তো এটা আমি সন্ন্যাসী হিসেবে আমি সুগন্ধি তেল মাথায় মাখতে পারি না। আর বরঞ্চ জগদানন্দ পণ্ডিতকে বলো এই তেল যেন জগন্নাথের সেবায় লাগাবে। এই বলেছে গোবিন্দ যখন বলেছেন জগদানন্দ পণ্ডিতকে, কিন্তু জগদানন্দ পণ্ডিত উঠতে রাজি নয়, তিনি রেখে দিয়েছেন। আবারও গোবিন্দকে বলছেন মহাপ্রভুর সেবায় লাগাও, কিন্তু মহাপ্রভু ওটা গ্রহণ করেননি। একদিন যখন মহাপ্রভুকে বলেছেন এই তেল আপনি গ্রহণ করুন, বলছে না না জগদানন্দ, তুমি এই তেল জগন্নাথের সেবায় লাগাও। তখন জগদানন্দ রাগ করে কি করেছেন, মহাপ্রভুর সামনেই ওই তেলের কলসিটা এনে ধাম করে ভেঙে দিয়ে বলছে না আমি কারোর জন্য তেল আনিনি, আমার কারোর তেল নেওয়া দরকার নেই। তাই বলে উনি ঘরে গিয়ে একদম ভিতরে ছিটকেনি দিয়ে 3 দিন 3 রাত না খেয়ে না দিয়ে শুয়ে আছে। এখন মহাপ্রভু তো জানেন জগদানন্দ অভিমান করে শুয়ে আছে। 3 দিন পরে দরজায় কড়া নাড়ছে, জগদানন্দ আমি তোমার হাতে প্রসাদ পাবো, তুমি একটু রান্না করো, আমি সমুদ্রে স্নান করতে যাচ্ছি। স্নান করে মহাপ্রভু আসলেন, আর জগদানন্দ যখন শুনেছেন মহাপ্রভু প্রসাদ পাবেন, তাড়াতাড়ি স্নান টান করে রান্না টান্না করে রেডি করেছেন, আর মহাপ্রভুকে খেতে বসিয়ে দিয়েছেন। আর এক পাতে 4-5 জনের প্রসাদ দিচ্ছেন, আর মহাপ্রভু ভয়ে কিছু বলছে না, যদি আবার রেগে যায়। এইভাবে যেতে যেতে অনেক প্রসাদ পাওয়া হয়েছে। তারপরে বলছে আর পারছি না জগদানন্দ, বলছে ঠিক আছে। তারপরে মহাপ্রভু যখন বিশ্রাম করতে যাবেন, বলছেন জগদানন্দ তুমি প্রসাদ পাও আমি দেখি। বলছে না প্রভু আপনি যান বিশ্রাম করুন। গোবিন্দকে মহাপ্রভু বলছে গোবিন্দ তুমি এখানে থাকো, জগদানন্দ প্রসাদ পেলে আমাকে খবর দেবে। জগদানন্দ বলছে না গোবিন্দ তুমি যাও, মহাপ্রভু বিশ্রাম করার সময় ওনার চরণ সেবা করবে, তুমি যাও, আমি 2-1 জন আছে যারা আমাকে সাহায্য করেছে তাদের প্রসাদ দেব, তারপরে আমি ঠিক প্রসাদ পাব। তো এইভাবে জগদানন্দ পণ্ডিত এরকম তার বাম্যভাব এরকমভাবে সবসময় মহাপ্রভুর সঙ্গে খটমটে করতেন, ওনাকে সেবা করতে চাইতেন। অনেক সুন্দর বিছানা এনে মহাপ্রভু সেবা করাতে চাইছেন, কিন্তু মহাপ্রভু অ্যাকসেপ্ট করতেন না। আর তখন এত অভিমান হলো, বললো তাহলে আমি একটু বৃন্দাবনে ঘুরে আসি। তাই জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবনে যেতে চাইলেন, মহাপ্রভু অনুমতি দিলেন, বললেন বৃন্দাবনে যাইবে না রইবে চিরকাল, গোবর্ধনে না চড়িবে দেখিতে গোপাল। এভাবে জগদানন্দ পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর সুন্দর লীলা, এটা হচ্ছে সেবাভাবের লীলা। পরবর্তীকালে দক্ষিণে যাওয়ার সময় কমপ্লেনে চলে ভক্তদের গুণগান করতে, যে জগদানন্দ পণ্ডিতের কথাও বলেছেন। এই জগদানন্দ পণ্ডিত তার আমার সঙ্গে ঝগড়া করে 3 দিন খায় না, আমি এই রকম লোক নিয়ে দক্ষিণ ভারতে যাব না। নিত্যানন্দ প্রভুর সম্পর্কে বললেন, দামোদর পণ্ডিত সম্পর্কে বললেন, মুকুন্দ সম্পর্কে বললেন। এভাবে আসলে সেবা, যেটা মহাপ্রভুর সেবা ভাবটাই বড়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ
পদ্মনাথ প্রভু। হরে কৃষ্ণ। আমরা এই শ্রীক্ষেত্র পরিক্রমার আজকের অনুষ্ঠানে ইতিমধ্যেই মহারাজ